এখন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, যেটি স্থাপন করা হয়েছে 400 বছর আগে, যেটা মোগলদের ঐতিহ্য ধরে রাখার জন্য, যেখানে প্রতিদিন থেকে 4000 মানুষের ইফতার আয়োজন করা হয়। চলুন আজকে আমরা ভিডিওর মধ্যে সবকিছু এক্সপ্লোর করবো, চলুন। আমরা প্রথমে চলে আসি চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে। এখানে এসে প্রথমে আমরা আসরের নামাজ পড়ি এবং আসরের নামাজ পড়ে দেখতেছিলাম যে আস্তে আস্তে কেমন মানুষ হচ্ছে। তো আসরের নামাজ পরে আমরা একটু মসজিদটাকে ঘুরতেছি এবং মসজিদটা যেহেতু আমাদের, তার জন্য হচ্ছে যে আমরা তারপরে একটু দেখতেছি। আমার সাথে ছিল ইসমাইল ভাই এবং উনি ফার্স্ট টাইম ছিল এই মসজিদে। তারপরে দুজন মিলে একটু ঘুরে দেখতেছি। মসজিদটি অন্যরকম একটা সৌন্দর্য, কারণ 400 বছরের পুরানো একটি মসজিদ বলে কথা। চট্টগ্রাম আন্দরকিল্লার সাথে মোগলদের চট্টগ্রাম বিজয় কাহিনী সম্পর্কিত। এই কিল্লায় বা কেল্লায় মোগ ও পর্তুগেজ জলদস্যুদের আস্তানা। 1666 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি শায়েস্তা খাঁর ছেলে উমেদ খাঁ এই আন্দরকিল্লা দরে বা ভিতরে প্রবেশ করলে এর নাম হয়ে যায় আন্দর। চট্টগ্রাম বিজয়ের স্মৃতি ধরে রাখতে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খাঁ 1666 খ্রিস্টাব্দে এখানে নির্মাণ করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। আন্দরকিল্লা শাহী জামে মসজিদে প্রতিদিন 3 থেকে 4000 মানুষের ইফতার আয়োজন। তারপর আমরা ভাবতেছি আজকে আমি আর ইসমাইল ভাই এখানে ইফতার করবো, তো আমরাও বসে গেছি এখানে আজকে ইফতার করার জন্য। বিশ্বাস করেন ভাই, অন্যরকম একটা ভালো লাগছে সবার সাথে বসে ইফতার করতে, এবং 3-4000 মানুষ একসাথে বসে যখন ইফতার করতেছে অন্যরকম একটা ফিল কাজ করতেছে। অনেকগুলো মানুষের সাথে একসাথে বসে ইফতার করতে। তার সাথে আসছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর একজন, যিনি এসে আমাদের লাস্ট, যেহেতু আজকে এখানে ইফতারের শেষ দিন, তো উনি আসে এখানে কিছু বক্তব্য দিয়েছেন। আপনারা সিয়াম সাধনা করে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আমরা এখন